দেখেন পৃথিবীর মধ্যে অসহায় দরিদ্র মানুষ সরকারি কোষাগার থেকে যে জিনিসগুলি পাওয়ার কথা, আজকে আমার সোনার বাংলাদেশে সঠিকভাবে কি অসহায় দরিদ্র মানুষগুলি পায়, খাবারগুলি পায়? আমার তো নজরে পড়ে না। দেখা যায় প্রভাবশালী লোকগুলি কিছুদিন নেতার পিছনে থাকার কারণে তারা পেয়েছে, মানুষের হকগুলি তারা খেয়েছে। সেই দিন তারা স্বীকার করবে যে আমরা জেনে শুনে আমরা অন্যর হকগুলি আমরা খেয়েছি, এতিমের খেয়েছি, মিসকিনের খেয়েছি, আমরা প্রাপ্য ছিলাম না, তারপরও আমরা খেয়েছি। এই খাওয়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হয়েছে। আরেক শ্রেণীর মানুষগুলি বলবে তারা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা যে মানুষগুলি পৃথিবীর মধ্যে ভালো মানুষগুলি ছিল, সত্য কথাগুলি বলতো, আল্লাহর দিকে ডাকতো, মানুষদেরকে সঠিক পথের দিকে ডাকতো, আমরা সে মানুষদের সমালোচনা করতাম, তাদের পিছে আমরা শুধুই লেগে থাকতাম। আমরা তাদের পিছনে লেগে থাকতাম, খোঁচা দিতাম। মুয়াজ্জিন এই করেছে, আজকে ঝাড়ু দেয় নাই, ইমাম সাহেব অমুক করেছে, তমুক করেছে। সেই দিন বলবে এই খোঁচাখুচি করতাম আমরা, চায়ের স্টলে বসে থেকে 2-5টা মানুষ পাইলে আমরা গল্প করতাম, অমুকের পিছনে লেগে থাকতাম। এই শ্রেণীর এই কাজ করার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। আরেক শ্রেণীর মানুষগুলি তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, সেই দিন বলবে আমরা কি জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিয়ম কানুন দিয়েছিল, কিছু আইনগুলি দিয়েছিল, এই আইন অনুযায়ী আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করি নাই। আমরা এই আইন অনুযায়ী আমাদের জীবনকে আমরা বাস্তবায়ন করি নাই। সম্মানিত উপস্থিতি, রমজান মাস শেষ প্রান্তে চলে এসেছে। এখন আমাদের কেনাকাটার একটা উৎসব, তাই না? কি বলেন, কি কেনাকাটা লাগবে না? লাগবে না? আমরা যতটুকু ইবাদতকে প্রাধান্য দিই বা না দিই, তার চেয়ে কিন্তু আমরা কেনাকাটাকে বেশি প্রাধান্য দিই, বেশি মূল্যায়ন করি। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক না? আমরা বেশি মূল্যায়ন দিই, কিন্তু কেনাকাটা এটা তো জরুরত নয়। এটা কি জরুরত কেনাকাটা? কিন্তু কেনাকাটা জরুরত না, কিন্তু আমরা কেনাকাটাকে মূল্যায়ন করি, প্রাধান্য দিই। কিন্তু ইবাদত ছিল জরুরি, এই ইবাদতকে আমরা মূল্যায়ন করি না, আমরা প্রাধান্য দিই না। আবার আমরা যে পোশাকগুলি ক্রয় করি, এই পোশাকগুলি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়ে বলেছেন, এই বিধিবিধান অনুযায়ী আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে আমরা ক্রয় করে দিই, কিনে দিই? বলেন, এখন তো ডিজিটাল যুগ, এখন ছিঁড়া